السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দয়াল নবীর আগমনে বিশ্বজগৎ জানা কুল কায়নাত দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم
في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: أتى جبريل النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله هذه خديجة قد آتتك بإناء معها فيه إدم أو طعام أو شراب، فإذا هي آتتك فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে রহম করে মসজিদে তার গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হজ্জের 22 নম্বর আয়াত এবং 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী মুসলিমের ভিতর থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমরা আজকে ইসলামের কিছু বিষয় জানব, যে মাতা ফরিদাত বুনিয়াল ইসলাম, ইসলামের যে স্তম্ভগুলো আছে, ফরজ বিধানগুলো আছে, আমরা সে সমস্ত বিধানগুলো সম্পর্কে কিছু কোরআন এবং হাদিস দিয়ে আমরা কিছু বিষয় এখান থেকে শিখব। কারণ ইসলামের ফরজ বিধানগুলো যদি আমাদের জানা যদি না থাকে, তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা এবং ফরজগুলার গুরুত্ব সম্পর্কে আমাদের নিকটে এগুলার গুরুত্ব থাকবে না। এজন্য ইসলামের ফরজ বিধানগুলা এটা জানা আবশ্যক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে কোরআনুল কারীম নাজিল করেছে, আল্লাহ রব্বুল আলামিন কি কোরআনুল কারীমটা কি একসাথেই দিয়েছে নাকি প্রয়োজন অনুযায়ী নাজিল করেছে? প্রয়োজন অনুযায়ী, স্তরে স্তরে, ভাগ ভাগ করে, আলাদা আলাদা করে, যখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী মানুষের কাছে পৌঁছিয়েছে, যাতে মানুষ এটার গুরুত্বটা বুঝে। না হলে তো তাওরাত কিতাবের মতো একসাথে দিয়ে দিতে পারত, জবুরের মতো একসাথে দিয়ে দিতে পারত, ইনজিলের মতো একসাথে দিয়ে দিতে পারত। সহিফাগুলা যেভাবে প্রত্যেক নবীর কাছে 10 খানা সহিফা আল্লাহ প্রেরণ করেছে, সব একসাথে দিয়ে দিয়েছে, কিন্তু কোরআনুল কারীম একসাথে দেয় নাই, এটাকে প্রেক্ষাপট অনুযায়ী দিয়েছে। সে কারণে আমরা যে ইসলামের যে ফরজ বিধান, যেমন প্রথম ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, আনুগত্য, এভাবে যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য কোরআনুল কারীমের ভিতরে যে ফরজের কথা আসে, এখন সেই ফরজ বিধানগুলা আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর
পরিস্থিতি অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তো প্রথম যেই বিষয়টা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ইসলামের প্রথম বিষয় হচ্ছে ঈমান। প্রথম বিষয় কি? ঈমান। ঈমানটা কার উপরে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার উপরে? আমরা যে কালিমাগুলা পড়ি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে যে কালিমাগুলো যে পড়ি আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এভাবে করে যে আমরা কালিমাগুলো শিখছি, তাহলে এখানে কালিমাগুলার যে স্তরে প্রতিটি বিষয়ে আমাদের যে বিশ্বাস করার বিষয় আছে, সে ঈমানের প্রথম স্তরের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এই যে দেখেন, একটু আওয়াজ দিয়ে বলবেন। যদি আমরা এটাকে পারস্পরিক মানে আলোচনা সাপেক্ষে যদি না করি, তাহলে এটি আমাদের বুঝতে কষ্ট হবে, আমরা সহজে বুঝবো না, মনোযোগ আরেক দিকে থাকবে, নাহলে মনে থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত দিয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে। এই 40 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হিজরত পর্যন্ত উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ঈমান ছাড়া শুধু আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, পরকালের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পূর্বের কিতাবসমূহের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, পরকালের হিসাবের প্রতি ঈমান, আল্লাহ শুধু ঈমানের কথা বুঝিয়েছে গোটা 13টা বছর। কয় বছর? 13 বছর পর্যন্ত নবুয়তের শুরু থেকে 13টি বছর পর্যন্ত নামাজ ফরজ ছিল না। কথা কি বুঝাইতে পারতেছি? নামাজ ফরজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর বয়সে, যখন মেরাজে গিয়েছিল তখন। তার মানে এই 13 বছর পর্যন্ত নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। এখন নবুয়তের 40 বছর থেকে আরও 13টি বছর পর্যন্ত কোনো প্রকারের ফরজ বিধান এই উম্মতের উপরে ছিল না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কোনো কিছুই ফরজ আল্লাহ করে নাই। তাহলে কেন করে নাই? কেন করে নাই? কারণ এখানে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমাজে, যে পরিস্থিতিতে, যে এরিয়ার ভিতরে যখন ঈমানের বীজ বপন করতেছিল, তখন ওই পরিবেশটা ছিল, ওই সমাজটা ছিল, ওই দেশটা ছিল, ওই এলাকাটা ছিল শিরকে পরিপূর্ণ, ঠিক কিনা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম চেয়েছে ঈমান হতে হবে পরিশুদ্ধ, একেবারে পরিশুদ্ধ ঈমান হতে হবে। কেন পরিশুদ্ধ ঈমান? যখন কাফেরদের কাছ থেকে যখন জুলুম আসবে, নির্যাতন আসবে, যাতে এক আল্লাহর উপর ঈমান আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আছে কিনা, ফেরেশতাদের প্রতি, পরকালের প্রতি ঈমান আছে কিনা, আল্লাহ প্রথমে এটার পরীক্ষা নিয়েছে 13টা বছর। কয়টা বছর? 13টা বছর। 13টা বছর পর্যন্ত অন্য কোনো আমলের কথা আল্লাহ বলে নাই। আমি স্তরে স্তরে বলবো আপনাদের সামনে দলিল সহ। যেমন কেন পরিশুদ্ধ ঈমান? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলিমদের উপর যখন জুলুম নির্যাতন করতেছিল, তখন কি কাফেররা নামাজ কেন পড়তেছে এটার জন্য জুলুম করেছে? রোজা কেন রাখতেছে এটার জন্য জুলুম করেছে? না। কেন করেছে? আল্লাহর উপরে কেন ঈমান এনেছে। ওই তাদের দেবদেবীর পূজা কেন করতেছে না, এক আল্লাহর প্রতি কেন ঈমান এনেছে, এ কারণে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
কত প্রকারের যে জুলুমের কোনো শেষ নাই, এরকম নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পরিশুদ্ধ ঈমান চেয়েছে, পরিষ্কার ঈমান চেয়েছে। আমরা যদি সেই প্রেক্ষাপট যদি চিন্তা করি, কিন্তু সেই প্রেক্ষাপটে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগের যে ঈমানের কথা আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম যে ঈমানের সম্মুখীন হয়েছে, সেই ঈমান কি আমাদের আছে? নাই। এজন্য আমরা পৃথিবীর কোনো চাকচিক্য সামনে আসলে আমরা নিজেদের ঈমানকে বিকৃত করে দিই। কারণ যারা সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের বাণী যখন বলা শুরু করেছে, সাথে সাথে জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে, জানটুকু বিলিয়ে দিয়ে এক আল্লাহর উপরে, ঈমানের উপরে অটল ছিল। ঠিক কিনা? আমাদেরকে সেই ঈমান অর্জন করতে হবে। এজন্য ঈমানের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13টি বছর পর্যন্ত কোনো ঈমান, কোনো আমল, ফরজ কোনো বিধান মুসলমানদের উপরে দেয় নাই। প্রথম আমরা জানি যে নামাজ, নবুয়তের 13 বছর পরে এসে নামাজ কখন ফরজ হয়েছে? মেরাজের রাত্রিতে। কথা বলেন না, কখন ফরজ হয়েছে? আমরা তো ওয়াজ এগুলা শুনি। তাহলে কিভাবে ফরজ হয়েছে? যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছেন, নিজের চাচা আবু তালেব যখন মৃত্যুবরণ করেছেন একই বছরে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যঙ্গে পড়েছে, মনের ভিতরে হতাশা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে আরশ আজিমে ভ্রমণ করে আসার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই ঘটনা, এই কিস্সা, এই ওয়াজ আমরা প্রতি বছর শুনি কি শুনি না? তাহলে নামাজ ফরজ হয়েছে নবুয়তের কয় বছর বয়সে? 13 বছর বয়সে। অর্থাৎ নবুয়ত পাওয়ারও 13 বছর পরে এসে নামাজ ফরজ হয়েছে। এরপরে আসেন আমরা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছে কি, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এবং নামাজের বিষয়গুলো আমরা সূরা বনী ইসরাঈলের শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এই যে আয়াতটা আমাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের বর্ণনা দিয়ে এখানে নামাজের কথা দিয়ে শুরু করেছেন। একইভাবে জীবনের যে কোনো কষ্ট, দুঃখ, ধৈর্য, বিপদ, মুসিবত সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা দিয়ে মানুষকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আল্লাহ বলতেছে, যখন আল্লাহর কাছে যখন তোমরা সাহায্য চাইবে, বিপদে আপদে মুসিবতে যখন পড়বে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আমরা মূল কথা ওইদিকে যাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে কোন সময় থেকে? রাসূলুল্লাহ ইসলাম যখন মেরাজে গিয়েছেন 13তম বছর থেকে। এরপরে দেখেন দ্বিতীয় স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রোজা ফরজ করেছে হিজরতের দ্বিতীয় বছরে। কোন সময়ে? হিজরতের দ্বিতীয় বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে নবুয়তের 13তম বছরে, অর্থাৎ শেষের দিকে একেবারে। যে বছর নামাজ ফরজ হয়েছে সেই বছরের একেবারে শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এখন রমজান মাসে রোজা ফরজ হয়েছে কখন? হিজরতের দ্বিতীয় বছর। তার মানে রোজা ফরজ, নামাজ ফরজ হওয়ারও আরও 2 বছর মাথায়, নামাজ ফরজের 2 বছরের মাথায় গিয়ে রোজা ফরজ হয়েছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত দিয়ে রোজা ফরজের বিধান আল্লাহ বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। এই আয়াত নাজিল হয়েছে যে হিজরতের দ্বিতীয় বৎসরে শাবান মাসে এই আয়াত নাজিল করে, যেহেতু রমজান মাস আসবে সামনে, মাসগুলো আগে থেকে ছিল। এটা আমরা যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা এইভাবে যে মাসগুলা গুনি, এটা শুধু ইসলামের সময় না, এই মাসগুলা অন্যান্য নবীদের জমানাতীয় মাসগুলা একই রকম প্রচলন ছিল। কিন্তু রোজা ফরজ হিসেবে রাখা আমলের বিধানটা ছিল ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী। একক নবীর সময়ে রমজান মাসে রোজা ছিল, মুহররম মাসে কিছু ফরজ ছিল, কিছু জিলহজ মাসে ফরজ ছিল, কিছু জিলকদে ফরজ ছিল, এরকম প্রেক্ষাপট অনুযায়ী ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে রমজান মাসেই রোজা ফরজ রাখতে হয়েছে হিজরতের দ্বিতীয় বৎসরের থেকে। এবং রোজা যে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস আগে থেকে জানিয়ে দিলেন। শাবান মাসের প্রথমে শাবানের চাঁদ যখন উদিত হয়েছে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত এটা নাজিল করে, সামনে আসবে রমজান মাস, শাবান মাসের শুরুতে আল্লাহ এই আয়াত নাজিল করে যে রোজা ফরজের বিধানটা আল্লাহ চালু করে দিয়েছেন। এরপরে আসেন হজের বিষয়। হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। হজ কখন ফরজ হয়েছে? কথা বলেন না, কখন ফরজ হয়েছে? নবম হিজরিতে, মানে রাসূলুল্লাহ ইসলামের বয়সের একেবারে ৬২ বছর বয়সে হজ ফরজ হয়েছে। কিভাবে? কোন আয়াত দিয়ে? সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধানটা ফরজ করে দিয়েছেন। ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ কোরআনের এই আয়াতটা নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬২ বছর বয়সে, যখন ৬২ বছর বয়স হয়েছে, ওই সময় হজের ফরজ বিধানটা চালু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর যখন চলতেছে, ওই সময় ফরজ হজ আদায় করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ইসলামের ফরজ বিধানগুলো আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা শুরু করেছেন। এরপরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জাকাতের বিধানটা কখন ফরজ হয়েছে। এখন জাকাতের বিধানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুসলমানদের উপরে যে ৬ষ্ঠ হিজরিতে, কত হিজরিতে? ৬ষ্ঠ হিজরিতে জাকাতের বিধান ফরজ হয়েছে। যে সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে ইন্নামাল ফুকারাউ লিল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা, ওই আয়াত নাজিল করে সূরা তাওবার ৬০ নম্বর আয়াত দিয়ে যাকাতের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে বিধানগুলো আছে এগুলো আমাদের উপরে আস্তে আস্তে স্তরে স্তরে মানুষকে মানার জন্য ফরজ করে দিয়েছেন। এরপরে পর্দার বিধানটা কখন ফরজ করে দিয়েছে? পর্দার বিধানও ফরজ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের একেবারে ৬ষ্ঠ বছর বয়সে। কত বছর বয়সে? ৬ষ্ঠ সনে, অর্থাৎ হিজরতের রাসূলুল্লাহ ইসলামের হুদায়বিয়ার সন্ধির পরে পর্দার বিধান ফরজ হয়েছে। সেই পর্দার বিধানটা কি? সূরা আহজাবে ৩৩ নম্বর আয়াতে, সূরা আহজাবের ভিতরে অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। পর্দার বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে দিয়ে শুরু করেছে। পর্দার বিধান কি বলেছে?
ইয়া নিসাআন নবিয়্য লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। নবীর স্ত্রীদেরকে আল্লাহ প্রথমে বলেছে, হে নবীর স্ত্রীগণ, অন্যান্য নারীরা যেভাবে চলাফেরা করে তোমরা সেভাবে চলাফেরা করিও না। আগে কাদেরকে বলেছে? কথা বলেন না, কাদেরকে বলেছে? নবীর স্ত্রীদেরকে বলেছে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদের বিষয়ে যখন এই আয়াত নাজিল করার পরে, এটা হচ্ছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, এরপরে সূরা আহজাবের 53 নম্বর আয়াতে এসে এবার মানুষকে বলেছে, সাহাবায়ে কেরামকে বলেছে যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্য, হে ইমানদারগণ তোমরা নবীর ঘরে যখন তখন প্রবেশ করিও না। সাধারণ মানুষকে বলতেছে নবীর ঘরে যখন তখন প্রবেশ, ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা, তোমরা যে কোনো প্রয়োজনে যখন নবীর ঘরে যাও তোমরা অনুমতি নিয়ে নবীর ঘরে প্রবেশ করবা। কি নিয়ে ঢুকতে হবে? অনুমতি নিয়ে। যদি অনুমতি যদি না পাও তাহলে যতক্ষণ অনুমতি আসবে না ততক্ষণ নবীর ঘরে প্রবেশ করা যাবে না। এগুলা হচ্ছে নবুয়তের 6ষ্ঠ বছর, হিজরতের 6ষ্ঠ বছরে এগুলা ফরদার বিধানটা এসেছে। এরপরে কি বলেছে? এটা লম্বা আয়াত, এই আয়াতের ভিতরে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখান দিয়ে বলতেছে যে তোমরা যে নবীর, আল্লাহ ভেঙে ভেঙে বলে দিয়েছেন, তোমরা যে নবীর ঘরে যে প্রবেশ করো, যে আমার নবী তোমরা যে যখন তখন আসো এটা নিয়ে ইতস্তত বোধ করে, লজ্জা বোধ করে, আমার নবী তোমাদেরকে বলতে পারে না, কিন্তু আমি সরাসরি আদেশ দিচ্ছি। কে বলতেছে? আল্লাহ। ওয়ালা মুস্তাসিনিনা ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্য ফায়াস্তাহি মিনকুম। এখানে বলতেছে আল্লাহ ইন্না যালিকুম কানা ইউযি, তোমরা যেভাবে যখন তখন ইচ্ছা নবীর ঘরে যাও, আমার নবী এটার কারণে একটু ইতস্তত বোধ করে, কিন্তু আন-নাবিয়্য ফায়াস্তাহি মিনকুম, উনি সরলতার কারণে, লজ্জাবোধের কারণে বা তোমাদের মনে কষ্ট আসবে এই কারণে উনি বলতে পারতেছে না তোমাদেরকে। আল্লাহ কি বলতেছে? ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য যেটা সেটা আল্লাহ সরাসরি বলে দিবে। আমি লজ্জাবোধ করতেছি না, কিন্তু তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যদি প্রবেশ করো অনুমতি নিয়ে ঢুকতে হবে। এভাবে করে অনেক কথা বলেছে। এরপরে সূরা আন-নূরের 24 নম্বর আয়াতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এভাবে করে এরপরে আয়াতে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এভাবে নারী পুরুষ প্রত্যেকের পর্দার আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। অন্য আয়াতে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীগণ তোমরা জাহেলি সমাজে যেভাবে সাজগুজ করে যেভাবে তোমরা বাহিরে বের হতে, এখন আর সেভাবে বাহির হওয়া যাবে। তাহলে এগুলা কি ফরজ বিধান নাকি সুন্নাত? পর্দা করা কি ফরজ নাকি সুন্নাত? তো পর্দা কি হুজুরের বউরা করবে, হুজুরের মেয়েরা করবে, না বাকিরা করা লাগবে না? এরকম কথা বলেন না। তা আমাদের দেশে কি হুজুরের বউরা করে, আর না হলে যারা একটু নামাজ রোজা রাখে, ইসলাম মানে কোরআন পড়ে, এরা রাখে, আর বাকিরা আছে নাকি এরকম যে ইচ্ছা মতো চলে? তাহলে এখানে তো এই জন্য আজকের এই কথাগুলো কেন বলতেছি যে আমাদের বাংলাদেশে ফেসবুকে ইউটিউবে কয়েকটি বিষয় যে আমরা একদিন ধরে দেখলাম যে একটা বিষয় নিয়ে খুব মাতামাতি হচ্ছে। বাংলাদেশের একজন আলেম যে হেফাজতে ইসলামের আমির, যে উনি একটা বক্তব্য নিয়ে আরেকজন আলেমের একটা কথা নিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছে, গালি দিয়েছে, আপনারা শুনেছেন। তা আসলে বিষয়টা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন কথাটা বলেছে, যে আমির হামজা যখন ওয়াজের ভিতরে বলতেছিল মা খাদিজার আমলের ভিতরে এক ওয়াক্ত নামাজের আমল ছিল না, একটা রোজার ফরজ বিধান আমল ছিল না,
হজের কোনো আমল ছিল না, পর্দার কোনো আমল ছিল না, তারপরে রোজার কোনো আমল ছিল না, জাকাতের কোনো আমল ছিল না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সম্মানে ভূষিত করেছেন, এমন স্থানে ভূষিত করেছেন, সেটা দুনিয়ার কোনো সম্মান না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তার বক্তব্য ওয়াজগুলা ছিল এটাকে নিয়ে। তো এখানে এটাকে কেন্দ্র করে ফেসবুকে, তা আমি কথাটা এজন্য বলতেছি, আমাদের সমাজে যখন আমরা ফেসবুকে ইউটিউবে কোনো বক্তব্য যখন দেখি, এটা সত্য মিথ্যা আগাগুড়া বক্তব্য না শুনে এক একজন মানে যে যাকে পছন্দ না বিভিন্ন গালমন্দ করি। আসলে কি যিনি বক্তা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছে যে ওনার আমলের ভিতরে, আমাদের মা ওনার আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত এইরকম শুধু ঈমান ছাড়া আর কোনো ফরজ বিধানের আমল ছিল না। এটা কি ওনার দোষের কথা বলেছে? কথা বলেন না, ওনার কি দোষের কথা বলেছে? না, মানে এটা বোঝাতে চেয়েছে ঈমানের বিষয়টাকে সামনে এনে বোঝানোর জন্য বলেছে। কিন্তু এটাকে মানে যিনি বলেছে একটা গালি দিয়েছে, ওনার কাছে কথাগুলোকে কাটছাট করে কিছু ব্যক্তি আছে দেখাইছে, এরপরে এগুলা নিয়ে সমালোচনা করে। কিন্তু আমরা এখানে এসে অনেকে অনেক ধরনের খারাপ গালি দিয়ে কমেন্টস করে। তো এই জন্য কথাটা এই জন্য বলতেছি যে ইসলামের ফরজ বিধানগুলো আমাদের জানতে হবে। পরিশেষে 2 মিনিটে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে শোনাবো। কেন বলতেছি? যদি নামাজ যদি ফরজ হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে, রোজা যদি ফরজ হয় হিজরতের 2য় বৎসরে, যাকাত যদি ফরজ হয় হিজরতের 6ষষ্ঠতম বছরে, এরপর হজ যদি ফরজ হয় হিজরতের 9ম বছরে, পর্দা যদি ফরজ হয় হিজরতের 6ষ্ঠ বছরে, তাহলে মা খাদিজা কি এই আমলগুলা কি পেয়েছে? এই আমলগুলা কি পেয়েছে? ওই সময় কি এই আমলগুলা কি ফরজ ছিল? না। তো এখন উনি এই আমলগুলা পাই নাই, কিন্তু আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন সম্মানে ভূষিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে, মুসলিমের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আমরা শুনব। আতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, একদিন জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা, এই হচ্ছে আপনার স্ত্রী খাদিজা। ক্বাদ আতাতকা বিইনাইন মাআহা ফীহি ইদামুন আও তুআমুন আও শারাবুন। হে নবী, খাদিজা আপনার কাছে আসতেছে, আপনার জন্য খাবার নিয়ে, পানি নিয়ে আসতেছে, শরাব নিয়ে আসতেছে, পানীয় নিয়ে আসতেছে আপনার জন্য। ফাইদা হিয়া আতাতকা, যখন সে আপনার কাছে যখন আসবে, আপনি ফাকরা আলাইহাস সালামু মির রাব্বিহা, আল্লাহর পক্ষ থেকে একটি সালাম আপনি খাদিজার কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ বলেন। সালাম কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। জিবরিল বলতেছে শুধু আল্লাহরটা না, ওয়ামিন্নি, আমার পক্ষ থেকে একটা সালাম খাদিজার কাছে দিবেন। এবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতের ভিতরে যত নারী জাতি সৃষ্টি করেছে, হযরতে মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি আসবে, কোনো নারীর কাছে আল্লাহ নিজে স্বয়ং সালাম পৌঁছায় নাই। আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ সালাম পৌঁছেছে, কোনো নারীদের কাছে আল্লাহ সালাম পৌঁছায় নাই। তাহলে মা খাদিজার আসন মর্যাদা আল্লাহর কাছে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা কি দুনিয়ার কোনো মানুষের কাছে পাবে? শুধু এটা না, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন ওয়ালা সাহাবিন ফি ওয়ালা নাসাবিন, আর জান্নাতের সুসংবাদটাও দিয়ে দিবেন, এবং যে জান্নাতের ভিতরে কোনো পেরেশানি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না,
এমন জান্নাত আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মান মর্যাদাটা কিসের কারণে, কোন কারণে দিয়েছেন? কারণটা হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, আমাদের মা উম্মুহান নবী উম্মুহাতুল মুমিনিন, কোরআনের আয়াত। নবীর স্ত্রীগণ সমস্ত উম্মতের জন্য মা। নবীর স্ত্রীগণ আমাদের জন্য কি মা হিসাবে সম্বোধন করত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন কোনো সঙ্গী সাথী কেউ ছিল না, কঠিন মুহূর্ত, কঠিন সময়ে জীবনের ধন সম্পদ সব কিছু দিয়ে দিয়েছে। যখন রাসূলুল্লাহ ইসলাম দ্বীনের দাওয়াত দিত মানুষের কাছে গিয়ে, যখন মানুষের কাছ থেকে যখন অপমানিত হতো, লজ্জিত হতো, কটু কথা শুনতে হতো, পেরেশানি নিয়ে যখন বাসায় আসতো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অশান্ত হয়েন না, আল্লাহ আপনাকে এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে বর্ষা দিত। একেবারে নবুয়তের শুরু থেকে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের বাণী যখন প্রচার করেছে, সর্বপ্রথম মানব জাতির ভিতরে ইসলাম গ্রহণ করেছে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে করেছে, মা খাদিজার আগে করতে পারে না। তাহলে সম্মানিত হবে না কেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিয়েছে এবং দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তা আমরা তো মনে করি যে জান্নাতের সুসংবাদ শুধু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম যে আমরা শুনছি, মনে করি যে আমরা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। না, অনেক সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যে আশারায়ে মুবাশশারার ভিতরে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরপর হযরত তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাদা ইবনুল জাররাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জায়েদ, এরা হচ্ছে আশারায়ে মুবাশশারা। এরা ছাড়াও এমন এমন সাহাবী ছিল যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল জান্নাতের সুসংবাদের কথা বলেছে। সুবহানাল্লাহ। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের, হযরতে বেলালের পায়ের আওয়াজের কিচ্ছা আমরা শুনছি কি শুনি নাই? শুনছি। এরপরে আর একটি মজার বিষয়, হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল। আমি এটা বলে শেষ করতেছি 2 মিনিটে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যখন জান্নাত যখন প্রদর্শন করতেছে, আল্লাহ রসুলকে যখন জিবরাইল জান্নাত দেখাচ্ছে, জান্নাতের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতেছে জান্নাতের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কিসের আওয়াজ শুনতেছে? কোরআন তেলাওয়াত। আল্লাহ রসুল বলতেছে, আমি তো কোরআন তেলাওয়াতে শুনতেছি, কোরআন তো আমার উপরে নাজিল হয়েছে, যার তেলাওয়াত শুনতেছি সে মনে হয় আমার এই উম্মত হবে, কারণ সে তো জবুর কিতাব তেলাওয়াত করতেছে না, সে তো ইঞ্জিল কিতাবও তেলাওয়াত করতেছে না, সে তো তাওরাতও তেলাওয়াত করতেছে না। যদি তাওরাত, জবুর, ইঞ্জিল কিতাবের তেলাওয়াত যদি শুনতাম তাহলে মনে করতাম অন্য নবীদের উম্মত, কিন্তু সে তো কোরআন তেলাওয়াত করতেছে, নিশ্চয় আমার উম্মত হবে। এবার একটু মনোযোগ দিয়ে শুনতেছে, মনোযোগ দিয়ে যখন শুনলেন বুঝতে পারলেন হযরতে নুমান ইবনে বাশিরের আওয়াজ। কার আওয়াজ? কথা বলেন না। হযরত নুমান ইবনে বাশিরের আওয়াজ। যখন আওয়াজ শুনতেছে, তাহলে নুমান ইবনে বাশির, আমি যে একটু আগে 10 জনের নাম বলেছি, ওই 10 জনের ভিতরে কি নুমান ইবনে বাশির আছে? নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে এবার নুমান ইবনে বাশিরকে ডাকলেন যে তোমার জীবনে এমন কি আমল আছে যে আমি জান্নাতের ভিতরে
আমি তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম, এমন কি আমল করো তুমি একটু আমাকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হযরত নুমান ইবনে বশিরকে, তখন নুমান ইবনে বশির বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করি না, আমার জীবনে এমন কোনো আমল নাই অতিরিক্ত, কিন্তু আপনি যেটা বলেন আমি তো সেটাই করি। আপনি নামাজ যেমনি পড়তে বলেন আমি তো সেইভাবে করি, আপনি যেটা আদেশ করেন শুধু সেটাই পালন করি, অতিরিক্ত তো আমার কাছে কোনো আমল নাই। তাহলে তুমি কি করো, কি কাজ করো? আমি তো অতিরিক্ত কোনো কাজ করতেও পারি না ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটা কাজ করি। আমার বাড়িতে একজন আমার বৃদ্ধ মা আছে, আমার মা নিজে নিজে হাঁটাচলা করতে পারে না, নিজে নিজে কোনো কাজ করতে পারে না। আমি আমার ওই কাজটা করি, আমার মাকে আমি নিজে গোসল দিই, খাওয়াই দিই, শোয়াই দিই। আমার মায়ের এমনকি আমার মায়ের চুলগুলা পর্যন্ত আমি তেল মেখে দিয়ে আঁচড়াই দিই। আমি শুধু এই কাজটা করি, এই কাজটার কারণে আমি অতিরিক্ত কোনো আমল করতে পারি না, শুধুমাত্র এটাই করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নুমান ইবনে বশির, শুনে রাখো, তোমার এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার এই আমলের কারণে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে তুমি যে তোমার মায়ের সেবা করো, তুমি যে তোমার মাকে এভাবে যত্ন করো, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, আমি যে জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াত শুনে আসলাম। অথচ আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে আমরা মা বাবার খেদমত করতে পারি না। সুযোগ থাকলেও অনেকে করি না। হয়তো অনেক সময় দেখা যায় স্ত্রীর কারণে শাশুড়ি বউ মিল থাকে না, বা ছেলে মেয়ে, বা বাবা মা ছেলে ভাই বোন, পারিবারিক অনেক কলহের কারণে আমরা মা বাবার খেদমত করতে পারি না, করি না। মা বাবার উপরে আমরা অবিচার করি, মা বাবার খেদমত করি না। আমরা যে কত বড় নাফরমান সন্তান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহ পাপগুলো মুছে দেয়, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা হেদায়েত কামনা করি, আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি। সবাই বলে আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা।